বন্ধুরা, ঝিলিকের হাতে থাকা লকেটের ভিতরে অনিমেষের ছবি থেকে আঁখি চিনে গেল। আঁখি বুঝে গেল অনিমেষই তার বাবা। এরপর ঝিলিক বলে, আঁখি, তুই আর আমি দুজনে একই রকম দেখতে, আমার কাছেও তোর মতন একই রকমের লকেট, আমাদের দুজনের জন্ম তারিখও এক। এরপর সবটা দুজনের কাছে পরিষ্কার হয়ে গেল। তখন আঁখি বলে, ঝিলিক, আমাদের বাবা এখানেই আছে, একটু আগেই ওনার সঙ্গে দেখা হয়েছে, আমি আরও ওনার পায়ে আবির দিয়ে প্রণাম করে আসলাম। এই বলে আঁখি কাঁদতে থাকে। তখন ঝিলিক বলে, চল, আমাদের আর এক মুহূর্ত সময় নষ্ট করা যাবে না, এখনই গিয়ে সত্যিটা জানতেই হবে। এই বলে ঝিলিক আর আঁখি দৌড়ে বেরিয়ে পড়ে। এরপর দৌড়তে দৌড়তে আসে, এসে দেবাদেরকে বলে, এই সর না, একটু সরে দাঁড়া। তখন দেবা আর গৌরব বলে, কি হলো, তোরা দৌড়ে কোথায় যাচ্ছিস? তখন ঝিলিক বলে, আমাদেরকে একটা সত্যর মুখোমুখি হতে হবে, খুব বড় একটা সত্যি জানার আছে। এই বলে আঁখি আর ঝিলিক খুঁজতে থাকে অনিমেষকে। ওদিকে অনিমেষে ঘুরতে ঘুরতে পড়ে যায় ঝিলিকের মা বাবার সামনে, অর্থাৎ পুষ্প আর ভীমের সামনে। পুষ্প তো অনিমেষকে দেখে চমকে যায়, মাথা ঘুরে যায়। তখন ওখান থেকে পালাতে যায় পুষ্প, তখন ভীম পুষ্পকে ধরে ফেলে আর বলে, না, পালিও না। এরপর অনিমেষ বলে, আপনার সাথে আমার কিছু কথা আছে। তখন ভীম বলে, চলুন না, একটু সাইডে গিয়ে কথা বলি। এরপর ওখান থেকে বেরিয়ে আসে অনিমেষ, পুষ্প আর ভীম। তখন ঝিলিক আর আঁখিও তখন অনিমেষকে খুঁজে পায় না, তবে খুঁজতেই থাকে। এরপর গৌরব আর দেবা ওদের কাছে চলে আসে আর বলে, কি হয়েছে রে তোদের? তখন ঝিলিক বলে, এই দেখ, আঁখির গলায় যেমন হার ঠিক তেমনই আমার হাতে, আমার কাছেও একই রকম। তখন গৌরব বলে, হ্যাঁ, তো কী হয়েছে, একই রকম হার একই রকম লকেট হতেই পারে। তখন ঝিলিক বলে, আচ্ছা, একই রকম লকেট আর হার নয় হতে পারে, কিন্তু লকেটের ভিতরে থাকা ছবি তো একই রকম হতে পারে না। এই বলে ছবিটা খোলে। তখন গৌরব আর দেবা দুজনেই দেখে অবাক হয়ে যায় পুরো। আর তখন সমস্তটাই বুঝে যায় গৌরব আর দেবা। তখন ঝিলিক বলে, আমরা দুজন যমজ বোন হতে পারি, আর আমাদের দুজনের বাবা মাও হয়তো এক, তবে এটা আমাদেরকে জানতে হবে। তখন চারজনেই সত্যের সন্ধানে বেরিয়ে পড়ে। এদিকে আড়ালে দাঁড়িয়ে কথা বলতে থাকে ভীম, পুষ্প আর অনিমেষ। প্রথমে অনিমেষ বলে যে, ঝিলিক কি আপনাদের মেয়ে? তখন পুষ্প বলে, কি বললে ভেবে পায় না, অনেকক্ষণ ভেবে বলে, হ্যাঁ, আমাদেরই তো মেয়ে। তখন ভীমও মাথা নাড়ায়। তখন অনিমেষ বলে, আপনি কিছু একটা আমার থেকে লুকাচ্ছেন। তখন পুষ্প বলে, না, কি লুকাবো? তখন অনিমেষ বলে, যখন আমাদের মেয়ে হয়েছিল তখন তো আপনাদের কোনো সন্তান ছিল না। তখন পুষ্প বলে, হ্যাঁ, তখন ছিল না তো কি হয়েছে, কয়েক বছর পরে হয়েছে। তখন অনিমেষ বলে, ও ঠিক আছে, তা দেবা আপনাদের জামাই তো? তখন পুষ্প হঠাৎ বলে ফেলে, না, দেবা আমাদের জামাই নয়, আমাদের জামাই হচ্ছে ছাতাবাড়ির ছেলে গৌরব। তখন অনিমেষ বলে, আপনারা মিথ্যে কথা বলছেন, আমি দাঁড়িয়ে থেকে মন্দিরে ওদেরকে সম্প্রদান করেছি। তখন এরা কি বলবে আর ভেবে পায় না। তখন পুষ্প বলে, ও ও আলাদা ছেলে, অন্য ছেলে। তখন অনিমেষ চেপে ধরে, বলে, একই রকম দেখতে দুটো মেয়ে, তাহলে ওই ঝিলিকের বাবা মাকে উত্তর দিন। তখন এরা আর কিছু বলতে পারে না। এরপরই অনিমেষ প্রশ্ন করে, সত্যি করে বলুন তো, সেদিনকে আপনারা তো বলেছিলেন যে আমার একটা মেয়ে বেঁচে নেই, তবে কি সত্যি সে বেঁচে ছিল না? এরপর ভীম আর লুকাতে পারে না, ভীম সত্যিটা বলে দেয়। বলেন, না, আমাদের জানার ভুল ছিল, তবে ভগবান ওই ছোট্ট শিশুটির প্রাণ পরে ফিরিয়ে দিয়েছিল। সে আমাদের কাছে বড় হয়েছে, আমাদের ঝিলিক, তার মানে আপনার পাখি। তখন অনিমেষ তো আনন্দে কী করবে ভেবে পায় না, কেঁদেই ফেলে। তখন বলে যে, কোথায় আমার পাখি, আর আঁখি বা কোথায়? এরপর দেখা যায় দুদিক থেকে দুজন, আঁখি আর পাখি মানে দুই শালিক, ঝিলিক আর আঁখি, এসে অনিমেষের দুহাত ধরে। তখন অনিমেষ একবার ঝিলিকের দিকে তাকায়, একবার আঁখির দিকে তাকায়, পিছন থেকে গৌরব আর দেবাও চলে আসে। বন্ধুরা, দেখা যায় অনিমেষের সঙ্গে ঝিলিক আর আঁখি অর্থাৎ দুই মেয়ের মিল হয়ে যায়, বাবা আর মেয়ের মিলন হয়ে গেল। এদিকে গৌরব আর দেবাও সত্যিটা জানতে পারল। বন্ধুরা, পরবর্তী এপিসোডটি আরও আকর্ষণীয় হতে চলেছে, তাই পরবর্তী আপডেট পেতে অবশ্যই আমাদের সঙ্গে থাকুন।